জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মহাপ্রভু কথা 104। গতদিনের পরের কথা। শ্রীবাসের বাড়িতে কীর্তন হইতেছে। শ্রী গৌরাঙ্গ প্রভু সেখানে আছেন। মহা আনন্দে কীর্তন হচ্ছে। এমন সময় এক দাসী এসে শ্রীবাসকে বাড়ির ভিতরে ডাকিয়া লইয়া গেল। শ্রীবাসের এক পুত্র বয়সে বালক, তাহার সাংঘাতিক পীড়া হইয়াছে। রমণীরা তাহার সেবা শুশ্রূষা করিতেছেন, আর শ্রীবাস বাহিরে কীর্তন করিতেছেন। তাহার ছেলে যে রোগে মারা যাইতেছে, তাহাতে শ্রীবাসের মনে কোনো চিন্তা নাই। শ্রীবাস কেন চিন্তা করিবেন? তিনি যাহার, তাহার পুত্র যাহার, যিনি জীবমাত্রের গতি, সেই তিনি স্বয়ং আঙ্গিনায় কীর্তন করিতেছেন। সেই জন্যই শ্রীবাস রোগাক্রান্ত পুত্রকে রমণদের কাছে রেখে প্রভুর সঙ্গে কীর্তন করিতেছেন। ডাক দিবামাত্র শ্রীবাস দ্রুত পদে বাড়ির মধ্যে গমন করিলেন। তখন কেবল মাত্র চারিদণ্ড রাত্রি। শ্রীবাস দেখিলেন তাহার ছেলের অন্তিমকাল উপস্থিত। তখন তাহাকে অতি যত্নপূর্বক তারক ব্রহ্ম নাম দিলেন। রমণীগণ ক্রন্দন আরম্ভ করিবার সাথে সাথে তাহাদের বিনীতভাবে বলিলেন, তোমরা ক্রন্দন করো না, স্বয়ং ভগবান আঙ্গিনায় কীর্তন করিতেছেন। আমার ছেলের মহাভাগ্য, যে ভাগ্যের জন্য ব্রহ্মার লোভ হয়। বাহিরে যে সকল ভক্তগণ কীর্তন করিতেছেন, তাহারাও যেন কোনো প্রকার জানতে না পারে। এই সংবাদ শুনিয়া যদি প্রভুর আনন্দ ভঙ্গ হয়, তবে আমি গঙ্গায় প্রাণ ত্যাগ করিব। জয় রাধে। এরপরের কথা গোবিন্দ কৃপা করলে আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।